তৃণমূল পরিচালিত মেখলিগঞ্জ পৌরসভা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা আনলেন 7 জন কাউন্সিলর। শনিবার ওই খবর চাউর হতেই গুঞ্জন ছড়িয়ে পড়ে মেখলিগঞ্জ শহর জুড়ে। উল্লেখ্য, 9টি আসন বিশিষ্ট মেখলিগঞ্জ পৌরসভা। তবে হঠাৎ করে চেয়ারম্যানের বিরুদ্ধে যে দলীয় অনাস্থা আনা হয়েছে তাতে তৃণমূলের দলীয় কোন্দলের বিষয়টি রাজনৈতিকভাবে সাধারণ মানুষকে ভাবাচ্ছে। এই নিয়ে মেখলিগঞ্জ 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রভাত পাটনি জানান, চেয়ারম্যানের বিরুদ্ধে 1 বছর ধরে তারা অসহযোগিতার অভিযোগ নিয়ে এসেছে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। পৌরসভার সাধারণ মানুষকে নানানভাবে হেনস্থা করা হয়। যে কোনো কাজের ক্ষেত্রে তারা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত থাকছে। বিষয়টি নিয়ে তারা চেয়ারম্যানের সাথে আলোচনা করেছেন, কিন্তু এরপরেও কোনো সুরাহা হয়নি। পরিশেষে বাধ্য হয়ে 7 জন কাউন্সিলর মিলে তারা চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এনেছে। যদিও এই বিষয়টি নিয়ে চেয়ারম্যান কেশবচন্দ্র দাস জানান যে কোনো বিষয় নিয়ে অভিযোগ থাকতে পারে, সেক্ষেত্রে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে কাজ করা হয়। তিনি কাউন্সিলরদের সাথে আলোচনা করার জন্য ডাক দিয়েছেন, কিন্তু তাতে সাড়া দেয়নি। বিষয়টি দলের উচ্চ নেতৃত্বকে জানানো হয়েছে। এখন তারা যা সিদ্ধান্ত নেবে সেভাবেই কাজ হবে। এদিকে তৃণমূলের অনাস্থা প্রস্তাবকে কাটমানির ভাগাভাগির কোন্দল বলে স্পষ্টভাবে দাবি করেছে বিজেপির মেখলিগঞ্জ শহর মণ্ডল কমিটির সভাপতি আশেকার রহমান। তার কথায়, চেয়ারম্যান হয়তো কাউন্সিলরদের সঠিকভাবে টাকার ভাগ দিতে পারছেন না, তাই তারা অনাস্থা আনছেন। বিষয়টি শুনেছি, দলীয় নেতৃত্বরা নিশ্চিতভাবে বিষয়টি নিয়ে তারা পদক্ষেপ গ্রহণ করবে। আমার তরফ থেকেও আমি দলীয় নেতৃত্ব, যারা দায়িত্বপ্রাপ্ত নেতৃত্ব রয়েছে, তাদের সঙ্গে কথা বলব। এই মুহূর্তে এর থেকে বেশি কিছু বলার জায়গা নেই। তবে কেন এমনটা হলো, কি বিষয় রয়েছে, পুরোটা আরও বিশদে খোঁজ নিয়ে পরবর্তীতে আপনাদের নিশ্চিতভাবে